Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss idioms and phrases. This topic is very important for any competitive exam. This is set 1. This set contains 50 idioms and phrases. To watch the other sets containing 50 each, follow the links below given in the description section. তাহলে শুরু করা যাক. Let's get started. At first, about idioms and phrases. শুরুতে আমরা idioms এবং phrase সম্বন্ধে একটু জেনে নেব. An idiom is a phrase or a group of words. Idiom মানেই হচ্ছে সেটা phrase বা group of words. Its meaning is totally different from its literal meaning. এর যে আক্ষরিক যে অর্থ তার থেকে এর মিনিংটা আলাদা, or the meanings of the individual words it contains, বা individual word গুলো যে মিনিং কন্টেইন করছে তার থেকে আলাদা. এবার phrase দেখছি. A phrase is a small group of words. Phrase মানে আমরা জানি group of words standing together as a conceptual unit. তার একটা কনসেপ্ট রয়েছে. Any idiom is a phrase. Idiom মানেই সেটা phrase হবে. এবার এক্সাম্পল দেখছি. A bed of roses. Bed of roses যদি আমরা apparent meaning করি, এর মানে দাঁড়ায় যে বেড যেখানে রোজ রয়েছে, কিন্তু না, এর ইডিয়মের যে মিনিং সেটা আলাদা হবে. এর মানে হচ্ছে an easy or pleasant condition. আরামদায়ক অবস্থা অথবা সুখসজ্জা, প্লেজেন্ট কন্ডিশন. এক্সাম্পল, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস. যে আমরা জানি যে আমাদের জীবন সেটা কষ্টের, আরামদায়ক অবস্থা অথবা সুখসজ্জা নয়. তাহলে এই হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস. এবার আমরা আলফাবেটিক্যালি ইডিয়মস এবং ফ্রেজ সম্পর্কে দেখে নেব উইথ এক্সাম্পলস. নাম্বার 1, এবিসি, যার মানে হচ্ছে বেসিক অর প্রাইমারি নলেজ. এক্সাম্পল দেখে নেব. দ্য ওল্ড ম্যান ডাজন্ট নো দ্য এবিসি অফ পলিটিক্স. যে ওল্ড ম্যান তিনি রাজনীতি বা পলিটিক্সের এবিসি, দ্যাট ইজ বেসিক নলেজ আর প্রাইমারি নলেজ, সেটা জানে না. দ্যাট ইজ যে ওল্ড ম্যান তার রাজনীতি বা পলিটিক্সের কোনো জ্ঞান নেই, সাধারণ জ্ঞান নেই বা প্রাইমারি নলেজ নেই. তারপর নাম্বার 2, অ্যাকিলিস হিল. এর মানে হচ্ছে ভেরি উইক পয়েন্ট, কারো কোনো দুর্বল জায়গা. এক্সাম্পল দেখে নেব. হিজ অ্যাকিলিস হিল ইজ হিজ কুইক টেম্পার. যে তার যে দুর্বলতা সেটা হচ্ছে তার কুইক টেম্পার. কুইক টেম্পার মানে অল্পতে যিনি রেগে যান, খুব তাড়াতাড়ি রেগে যান, এটাই হচ্ছে তার দুর্বল জায়গা. নেক্সট নাম্বার 3, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার অর ফ্লেম. যার মানে হচ্ছে ইনসাইট অর ইন্টেন্সিফাই আ সিচুয়েশন অর কনফ্লিক্ট. যে কোনো একটা অবস্থা বা দ্বন্দ্বকে আরও তীব্রতর করে তোলা. দেখে নেব এক্সাম্পল. মাই রিপিটেড রিকোয়েস্ট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার অফ হিজ অ্যাঙ্গার. যে আমি বারবার অনুরোধ করায় তিনি আরও বেশি রেগে গেলেন বা তার ক্রোধকে আরও বাড়িয়ে দিল. নেক্সট নাম্বার 4, অল গ্রিক. এর মানে হচ্ছে টোটালি আনইন্টেলিজেবল, যেটা বোধগম্য নয়, আদৌ বোঝা যাচ্ছে না, দ্যাট ইজ অবস্কিওর. হোয়াট ইউ সে ইজ অল গ্রিক টু মি. যে তুমি যা বলছো আমার কাছে সেটা অল গ্রিক, দ্যাট ইজ নট টু বি আন্ডারস্টুড, সেটা আমি বুঝতে পারছি না. নট ইন্টেলিজেবল, সেটা আমার কাছে অবস্কিওর. নেক্সট নাম্বার 5, অল অ্যান্ড সান্ড্রি. যার মানে হচ্ছে এভরিওয়ান বা উইদাউট এক্সেপশন. যে সবাইকে, কোনো রকম ডিস্টিংশন না করে. এক্সাম্পল দেখে নেব. মাই ফ্রেন্ড হেল্পড অল অ্যান্ড সান্ড্রি. যে আমার বন্ধু সবাইকেই সাহায্য করেন, অল অ্যান্ড সান্ড্রি, যে নির্দিষ্ট করে কাউকে নয়, সবাইকে. তারপর নাম্বার 6, আ পিস অফ ওয়ান্স মাইন্ড. যার মানে হচ্ছে এক্সপ্রেস ওয়ান্স অ্যাঙ্গার বা অ্যাঙ্গুইশ. কারো ক্রোধ বা রাগের বহিঃপ্রকাশ, সেটাকে প্রকাশ করে দেওয়া. এটা WBCS প্রিলিমিনারি 2014-এ এসছে. দেখে নেব এর এক্সাম্পল. আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড. যে আমি তাকে যথেষ্ট কথা শোনালাম বা তার উপর রেগে গিয়েছিলাম বা আমার ক্রোধকে বহিঃপ্রকাশ করলাম. তারপর নাম্বার 7, অ্যাপেল অফ ডিসকর্ড. এর মানে হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, কোনো দ্বন্দ্ব. দেখে নেব এক্সাম্পল. দ্য প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন টু ব্রাদার্স. যে প্রপার্টি, যে সম্পত্তি, সেটা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে. নেক্সট নাম্বার 8, অ্যাপেল অফ ওয়ান্স আই. যার মানে হচ্ছে গ্রেট ফেভারিট, কারো প্রিয় পাত্র. হার বয় ইজ দ্য অ্যাপেল অফ হার আই. যে তার ছেলেই
তার খুবই ফেভারিট, খুবই প্রিয়। নেক্সট নাম্বার 9, অ্যাট আ লো এব, যার মানে হচ্ছে ডিক্রিজিং বা ডিক্লাইনিং, যেটা কমে যাচ্ছে, ক্রমাগত কমে যাচ্ছে। এক্সাম্পল দেখে নেব, হিজ পপুলারিটি ইজ অ্যাট আ লো এব নাও, তার যে পপুলারিটি সেটা ধীরে ধীরে এখন কমে যাচ্ছে বা ডিক্লাইন হচ্ছে। নেক্সট নাম্বার 10, অ্যাট আ স্নেইলস পেস, যার মানে হচ্ছে মুভ ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে অগ্রগতি, এগিয়ে যাওয়া, খুব ধীরে এগিয়ে যাওয়া। এক্সাম্পল, দ্য প্রোগ্রেস অফ দ্য সিটি গ্রু অ্যাট আ স্নেইলস পেস, যে শহরের বা সিটির যে অগ্রগতি সেটা খুব ধীরে হচ্ছে। এরপর নাম্বার 11, অ্যাট আ স্ট্রেস, যার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি বা উইদাউট ব্রেক, অনবরত কোনো বিশ্রাম না নিয়ে কোনো কাজ করা, স্ট্রেস, কন্টিনিউয়াসলি। এক্সাম্পল, হি ক্যান ওয়াক 10 মাইলস অ্যাট আ স্ট্রেস, যে তিনি একটানা 10 মাইল হাঁটতে পারেন, মানে উইদাউট টেকিং এনি ব্রেক, কোনো ব্রেক না নিয়ে। তারপর নাম্বার 12, অ্যাট আ স্টোনস থ্রো, মানে হচ্ছে ভেরি নিয়ার, ঢিলছোড়া দূরত্বে, খুব কাছে। এক্সাম্পল দেখে নেব, দ্য অফিস ইজ অ্যাট আ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস, যে আমার বাড়ি থেকে অফিস ঢিলছোড়া দূরত্বে, মানে খুবই কাছাকাছি, বেশি দূরে নয়। নেক্সট নাম্বার 13, অ্যাট আর্মস লেন্থ, মানে অ্যাট আ ডিস্টেন্স, দূরে সরিয়ে রাখা। এক্সাম্পল, কিপ এভিল কোম্পানি অ্যাট আর্মস লেন্থ, খারাপ সঙ্গকে দূরে সরিয়ে রাখো। নেক্সট নাম্বার 14, অ্যাট ড্যাগার্স ড্রন, যার মানে হচ্ছে বিটার এনিমি অথবা অন ব্যাড টার্মস অফ, কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, সম্পর্ক খারাপ চলছে, এরকম। এটা WBCS প্রিলিমিনারি 2017-এ এসছে। দেখে নেব এর এক্সাম্পল, দ্য টু ফ্রেন্ডস আর নাও অ্যাট ড্যাগার্স জোন, যে দুই বন্ধু তাদের মধ্যে অ্যাট ড্যাগার্স জোনস, মানে তারা এখন বিটার এনিমি, তারা বন্ধু নয়, শত্রুতে পরিণত হয়েছে, তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই। নেক্সট নাম্বার 15, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, যার মানে হচ্ছে অবিডিয়েন্ট, কারো প্রতি বাধ্য, আনুগত্য প্রবণতা। এক্সাম্পল, আই এম অলওয়েজ অ্যাট ইউর বেক অ্যান্ড কল, আমি সবসময় তোমার অবিডিয়েন্ট বা আনুগত্য প্রবণ। নেক্সট নাম্বার 16, অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস অথবা ফিঙ্গার টিপস, যার মানে হচ্ছে রেডি অ্যাট হ্যান্ড বা কমপ্লিট নলেজ, যে কোনো কিছু সম্পর্কে পুরোপুরি জ্ঞান রয়েছে বা হাতের মুঠোয়। দেখে নেব এক্সাম্পল, অল দ্য ইনসিডেন্টস ওয়ার অ্যাট হিজ ফিঙ্গার এন্ডস বা ফিঙ্গার টিপস, যে সমস্ত ঘটনাটা তার আয়ত্তের মধ্যে বা তার জানা রয়েছে। নেক্সট নাম্বার 17, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, তার মানে হচ্ছে পাজলড বা অ্যাট আ লস, বুঝতে পারছে না কি করবে। এক্সাম্পল দেখে নেব, আই এম অ্যাট মাই উইটস এন্ড উইথ দিস প্রবলেম, যে এই সমস্যাটা নিয়ে আমি খুব পাজলড হয়ে গিয়েছি, বুঝতে পারছি না কি করব। নেক্সট নাম্বার 18, অ্যাট 6s and 7s, যার মানে হচ্ছে ইন আ কেওটিক কন্ডিশন অর ডিসঅর্ডার অর স্ক্যাটার্ড, কোনো কিছু বিশৃঙ্খল অবস্থার মধ্যে। এটাও WBCS প্রিলিমিনারি 2017-এ এসছে। দেখে নেব এর এক্সাম্পল, এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s, যে সব কিছুই উলট পালট ছড়ানো রয়েছে। নেক্সট নাম্বার 19, অ্যাট দ্য ক্র্যাক অফ দ্য ডন, যার মানে হচ্ছে ভেরি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল বা ভোরবেলায়। দেখে নেব এক্সাম্পল, আই গট আপ অ্যাট দ্য ক্র্যাক অফ দ্য ডন, আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম। নেক্সট নাম্বার 20, অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ বেলায়, একেবারে শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মুমেন্ট, একেবারে শেষ মুহূর্ত। এক্সাম্পল, দ্য ম্যান কেম অ্যাট দ্য 11th আওয়ার, লোকটি এলো কিন্তু একেবারেই শেষ মুহূর্তে, 11th আওয়ার। নেক্সট 21, ব্যাড ব্লাড, যার মানে হচ্ছে এনমিটি অথবা ইল ফিলিং, শত্রুতা বা ভালো সম্পর্ক নয়। এক্সাম্পল দেখে নেব, নাও দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্রেন্ডস, যে দুই বন্ধুর মধ্যে এখন আর কোনো রকম শত্রুতা বা ইল ফিলিং নেই। নেক্সট 22, ব্যাড এগ, যার মানে হচ্ছে ব্যাড পার্সন, খারাপ লোক। এক্সাম্পল দেখে নেবে, দ্য ম্যান ইজ আ ব্যাড এগ, যে লোকটি খুবই খারাপ। নেক্সট 23, ব্যাপটিজম অফ ফায়ার, এর মানে হচ্ছে আ ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স অর অ্যাক্টিভিটি, যে কোনো কিছুর শুরুতে খুবই
কঠিন অবস্থা। এটা WBCS প্রিলিমিনারি 2010-এ এসছে। দেখে নেব এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি মাস্ট আন্ডারগো আ ব্যাপটিজম অফ ফায়ার ইন দিস অফিস, যে এই অফিসে তাকে শুরুতে ব্যাপটিজম অফ ফায়ার মানে খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে বা খুব কঠিন অভিজ্ঞতা অর্জন করতে হবে। নেক্সট 24, বি অল অ্যান্ড এন্ড অল। বি অল অ্যান্ড এন্ড অল মানে হচ্ছে অনলি এম, একমাত্র লক্ষ্য জীবনে বা কোনো কিছুর। দেখে নেব এক্সাম্পল। টু বি পপুলার ইজ দ্য বি অল অ্যান্ড এন্ড অল অফ হিস লাইফ। তার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে টু বি পপুলার, যে জীবনে খ্যাতি অর্জন করাটাই তার জীবনের লক্ষ্য। নেক্সট 25, বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে টক ইরেলিভেন্টলি অথবা টক ইন আ রাউন্ড অ্যাবাউট ওয়ে, কোনো কিছু সোজাসুজি না বলে ঘুরিয়ে বলা। এক্সাম্পল দেখে নেব কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট, যে এরকম ঘুরিয়ে বলার দরকার নেই, রাউন্ড অ্যাবাউট ওয়েতে বলার দরকার নেই, কাম টু দ্য পয়েন্ট, সরাসরি বলো বা যেটা বলবে সরাসরি বলো। নেক্সট 26, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। এর মানে হচ্ছে ইনার ডিলেমা, একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। দেখে নেব এক্সাম্পল। দ্য বয় ইজ বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি ইন দিস ম্যাটার, যে এই বিষয়টা নিয়ে ছেলেটি একটা ডিলেমা বা কনফ্লিক্ট বা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে, যে এটা না ওটা। নেক্সট 27, বেড অফ রোজেস, যার মানে হচ্ছে কমফোর্টেবল কন্ডিশন, কোনো আরামপ্রদ একটা অবস্থা। এক্সাম্পল দেখে নিব। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, যে আমাদের জীবন বেড অফ রোজেস বা কমফোর্টেবল কন্ডিশনের নয়, আরামপ্রদ নয়। নেক্সট 28, বেড অফ থর্নস। বেড অফ রোজেস ঠিক তার উল্টো হচ্ছে বেড অফ থর্নস, এর মানে হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশন। এক্সাম্পল, লাইফ অফ অ্যান ইল পারসন ইজ আ বেড অফ থর্ন, যে একজন অসুস্থ লোক তার জীবন মানে হচ্ছে খুবই কঠিন অবস্থা, বেড অফ থর্নস, বেড অফ রোজেস নয়। নেক্সট 29, বেগার ডেসক্রিপশন। এর মানে হচ্ছে বিয়ন্ড ডেসক্রিপশন, যেটাকে বলে বাংলায় বর্ণনাতীত। দেখে নেব এক্সাম্পল। দ্য বিউটি অফ দ্য মুনলিট নাইট বেগার্স ডেসক্রিপশন, যে একটা মুনলিট নাইটের যে সৌন্দর্য সেটা বর্ণনাতীত। আর এখানে বেগার এটা ভার্ব হিসাবে ইউজ করা রয়েছে। বিউটি অফ দ্য মুনলিট নাইট নাউন, আর বেগারটা এখানে ভার্ব রয়েছে। বেগার্স ডেসক্রিপশন, যে এর কোনো বর্ণনা সম্ভব নয়, এটা খুবই বর্ণনাতীত, বিয়ন্ড ডেসক্রিপশন। নেক্সট 30, বিগ গান অথবা বিগ ফিশ বা বিগ উইগ বা বিগ চিজ। এর মানে হচ্ছে ইম্পর্টেন্ট বা লিডিং পার্সন, কোনো জায়গার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখে নেব কিভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে। মিস্টার রয় ইজ আ বিগ গান অর বিগ উইগ অর বিগ ফিশ অর বিগ চিজ ইন লোকাল পলিটিক্স, যে লোকাল পলিটিক্সে মিস্টার রয় একজন খুবই গুরুত্বপূর্ণ বা লিডিং পার্সোনালিটি, ব্যক্তিত্ব। নেক্সট 31, বার্ড অফ প্যাসেজ, যার মানে হচ্ছে ট্রাভেলার অথবা ওয়ান হু ইজ কনস্ট্যান্টলি ট্রাভেলিং, যে এক জায়গায় স্থির থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, লাইক দ্যাট অফ মাইগ্রেটরি বার্ড। দেখে নেব এক্সাম্পল। দ্য ম্যান মুভস আউট নিয়ারলি এভরি ইয়ার, যে উনি প্রায় প্রত্যেক বছরই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেন। হি ইজ আ টু বার্ড অফ প্যাসেজ, তাকে আমরা বলতে পারি বার্ড অফ প্যাসেজ, যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নেক্সট 32, বার্ডস আই ভিউ, যার মানে হচ্ছে ভিউ ফ্রম আ ভেরি হাই প্লেস হুইচ কাভার্স আ লার্জ এরিয়া, যে উঁচু কোনো জায়গা থেকে নিচের কোনো কিছুকে দেখা, যেটা পুরো জায়গাটাকে কাভার করে। এক্সাম্পল দেখে নেব। হি টুক আ বার্ডস আই ভিউ অফ দ্য প্লেস, তিনি পুরো জায়গাটা উপর থেকে দেখলেন, ফ্রম আ হেলিকপ্টার, এবং হেলিকপ্টার থেকে দেখলে কি পুরো জায়গাটা বার্ডস আই ভিউ, লার্জ ভিউ নিলেন হাই প্লেস থেকে। নেক্সট 33, ব্ল্যাক শিপ। এর মানে হচ্ছে ডিসগ্রেসফুল পার্সন, যে কোনো অবমাননামূলক ব্যক্তি, কোনো ডিসগ্রেসফুল পার্সন। এক্সাম্পল দেখে নেব সেন্টেন্সে। দ্য বয় ইজ আ ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি, যে ছেলেটি তার ফ্যামিলির ব্ল্যাক শিপ, যেটা বলে কুলাঙ্গা, ব্ল্যাক শিপ। নেক্সট 34, ব্ল্যাক লুক। এর মানে হচ্ছে রেজ অর অ্যাঙ্গা, ক্রোধ। এক্সাম্পল দেখে নেব। দ্য বয় গেভ আ ব্ল্যাক লুক অ্যাট মি, যে ছেলেটি আমার দিকে ক্রোধে তাকালো। নেক্সট 35, ব্ল্যাক অ্যান্ড ব্লু।
এটা কাউকে পেটানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর জন্য ব্র্যাকেটে বিট দেওয়া আছে, হেভিলি, কাউকে খুব দারুণ করে পেটানো। এক্সাম্পল, দ্য ড্রাইভার ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু আফটার দ্য অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টের পর ড্রাইভারকে প্রচণ্ড পেটানো হলো। নেক্সট 36, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট অর হর্ন, এর মানে হচ্ছে প্রেইজ ওয়ান সেলফ, নিজের ঢাক নিজেই পেটানো বা নিজের প্রশংসা নিজে করা। এটা WBCS প্রিলি 2010-এ এসছে। এক্সাম্পল দেখে নেব, ইট ইজ ইউজুয়াল নাওয়া ডেজ টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট টু ইমপ্রেস আদার্স, যে আজকাল সবাই নিজের ঢাক নিজেই পেটায় অন্যকে ইমপ্রেস করতে বা নিজের প্রশংসা নিজেই করছে। নেক্সট 37, ব্লু কলার জব, কোনো কাজের ক্ষেত্রে দুটো টার্ম রয়েছে, একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালার। এর মানে হচ্ছে মিনিয়াল, যে কোনো পরিশ্রমের যে কাজ, ছোটোখাটো পরিশ্রমের যেটা। এক্সাম্পল দেখে নেব, দ্য বয় ইজ ফাউন্ড এনগেজড ইন ব্লু কলার জব, যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে ব্লু কলার জবে এনগেজড রয়েছে, বিভিন্ন ডোমেস্টিক যে কাজকর্ম, খাটুনির কাজ সেটা করছে। নেক্সট 38, ব্লু আইড বয়, এর মানে হচ্ছে ফেভারিট পার্সন, সবার প্রিয় পাত্র, প্রিয় ব্যক্তি। এক্সাম্পল, মাই ফ্রেন্ড ইজ দ্য ব্লু আইড বয় ইন দ্য অফিস, যে অফিসে আমার বন্ধু হচ্ছে ব্লু আইড বয়, সবারই খুব প্রিয় ব্যক্তি। নেক্সট 39, ব্লু ব্লাড, এর মানে হচ্ছে হাই বা নোবেল বার্ড, যার কোনো হাই ফ্যামিলিতে জন্ম। এক্সাম্পল, দ্য বয় ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, যে ছেলেটি খুব অহংকার করে তার হাই ফ্যামিলিতে যে বার্ড জন্ম সেটা নিয়ে। নেক্সট 40, বোল্ট ফ্রম দ্য ব্লু, এর মানে হচ্ছে আনএক্সপেক্টেড শক অর সাডেন ডিজাস্টার, হঠাৎ করে কোনো দুঃসংবাদ পাওয়া। এটা WBCS প্রিলিমিনারি 3বার এসছে, 2009, 13, 2018, এই 3বার এসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল দেখে নিব, দ্য নিউজ কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু, যে সংবাদটা তার কাছে বোল্ট ফ্রম দ্য ব্লু, আনএক্সপেক্টেড শক, বিনা মেঘে বজ্রপাত এর মতো, সাডেন ডিজাস্টার, যেটা এক্সপেক্টেড নয়। নেক্সট 41, বোন অফ কন্টেনশন, এর মানে হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, কোনো দ্বন্দ্বের কারণ। দেখে নেব এক্সাম্পল, দ্য অ্যানসেস্ট্রাল হাউস ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স, যে তাদের যে অ্যানসেস্ট্রাল যে হাউসটা রয়েছে পূর্বপুরুষ সূত্রে পাওয়া, সেটাই তাদের মধ্যে দ্বন্দ্বের বা ডিসপিউটের কারণটা, মিন্স ম্যাটার অফ ডিসপিউট, দ্বন্দ্বের কারণ। নেক্সট 42, ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস মিন্স ব্রেক দ্য সাইলেন্স, নিস্তব্ধতাকে ভেঙে দেওয়া মানে কথা বলা, চুপচাপ না থেকে আলোচনা বা কোনো কথার টপিক শুরু করা। দেখে নেব এক্সাম্পল, অ্যাট লাস্ট দ্য বয় ব্রোক দ্য আইস, শেষ পর্যন্ত ছেলেটি ব্রোক দ্য আইস, সাইলেন্স বা নিস্তব্ধতা ভেঙে দিল মানে কথা বলল। নেক্সট 43, বেরি দ্য হ্যাচেট, বেরি দ্য হ্যাচেট মিন্স মেক পিস অর এন্ড আ কোয়ারেল, যে কোনো বিবাদকে শেষ করে দেওয়া বা শান্তিপূর্ণ বা বন্ধুত্ব স্থাপন করা, মিত্রতা স্থাপন করা। এক্সাম্পল দেখে নেব, ইনস্টিড অফ আর্গুমেন্ট ওভার দ্য টপিক উই শুড বেরি দ্য হ্যাচেট, যে এই বিষয়টা নিয়ে আর্গুমেন্ট তর্ক করার পরিবর্তে আমরা একে অপরের সঙ্গে বিবাদ মিটিয়ে নিই বা আমরা মিত্রতা করি। নেক্সট 44, বুল ইন আ চায়না শপ বা চায়না টাউন, এর মানে হচ্ছে রেকলেস বা কেয়ারলেস পারসন, বেপরোয়া কোনো ব্যক্তি, এবং এটা ইউজ হবে লাইকে দিয়ে ইউজ হয়। যেমন এক্সাম্পল, হি বিহেভড, তিনি আচরণ করছেন লাইক আ বুল ইন আ চায়না শপ, একজন বেপরোয়া ব্যক্তির মতো, কেয়ারলেস পারসন, যার কোনো পরোয়া নেই। নেক্সট 45, বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, যে ইন্ডালস ইন ডে ড্রিম, যে দিবা স্বপ্নে মগ্ন থাকা বা রেভারি, দিবা স্বপ্নে রয়েছে, যিনি বাস্তবে থাকেন না। এক্সাম্পল দেখে নেব, ইনএক্সপিরিয়েন্সড বয়েজ অফেন বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, যে অনভিজ্ঞ যারা ছেলেরা তারাই সবসময় ইন্ডালস ইন ডে ড্রিম, যে দিবা স্বপ্নে মত্ত থাকে। নেক্সট 46, বাই হুক অর বাই ক্রুক, অথবা বাই ফেয়ার মিন্স অর ফাউল, এর মানে হচ্ছে বাই অ্যাডপ্টিং এনি মিন্স, যে কোনো প্রকারে, এনি হাউ, যে কোনোভাবে। এটা WBCS প্রিলিমিনারি 2012-এ এসছে। দেখে নেব এক্সাম্পল, ইউ মাস্ট অবটেইন দিস, তোমাকে এটা অবশ্যই পেতে হবে, বাই হুক অর বাই ক্রুক, সেটা এনি হাউ, যেভাবেই হোক,
অথবা বাই ফেয়ার মিন্স আর ফাউল। নেক্সট 47 বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এর মানে হচ্ছে ইরেগুলারলি, যেটা নিয়মিত নয়, অনিয়মিত। এক্সাম্পল দেখে নিব, ইফ ইউ রিড বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইউ উইল ফেল, যদি তুমি এরকম অনিয়মিত পড়াশোনা করো ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। নেক্সট 48 বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এর মানে হচ্ছে গ্রেট স্পিড, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। দেখে নেব এক্সাম্পল, প্রাইসেস অফ থিংস আর ইনক্রিজিং, জিনিসপত্রের দাম বেড়ে চলছে, বাই লিপস অ্যান্ড বাউন্ডস, খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি, গ্রেট স্পিড, খুব দ্রুত গতিতে। নেক্সট 49 বাই দ্য সোয়েট অফ ওয়ান্স ব্রো, বাই ওয়ান্স হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। এটা WBCS প্রিলিমিনারি 2009-এ এসছে। দেখে নেব এক্সাম্পল, ইন দ্য নিউ প্লেস দে হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ দেয়ার ব্রোস, যে নতুন জায়গায় তাদের খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে হচ্ছে। দেন 50 লাস্ট ওয়ান, বাই ডিন্ট অফ অথবা বাই ভার্চু অফ, তার মানে হচ্ছে থ্রু, কোনো কিছুর মাধ্যমে। দেখে নেব এক্সাম্পল, হি সাকসিডেড, সে সাফল্য পেয়েছে বা সাফল্য অর্জন করেছে, বাই ডিন্ট অথবা বাই ভার্চু অফ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। কমপ্লিটেড।